হ্যালো স্টুডেন্টস, আজকে ম্যাথের আমার প্রথম ক্লাস। তো আজকে আমরা শুরু করব স্কয়ার রুট দিয়ে। স্কয়ার রুটের শর্ট ট্রিক শিখবো, কিভাবে স্কয়ার রুট যেরকম নিয়ম শিখেছিলাম ভাগ প্রক্রিয়ায়, মানে কোনো একটা ধরো সংখ্যা দেওয়া থাকলো, ধরো 625 দেওয়া রয়েছে, এটাকে আমরা এভাবে এভাবে ভাগ প্রক্রিয়ায় করতাম। তো সেভাবে আমরা করব না, এবার আমরা শর্ট ট্রিকের মাধ্যমে করব, যাতে আমাদের এক্সামে সময়টা অনেক কম লাগে। তো স্কয়ার রুটকে আমরা আগে জানবো, স্কয়ার রুট জিনিসটা কি। আমাদের তো শুধু শর্ট ট্রিক বলে দিলাম, তোমরা করে ফেললে, সেটা জানলে তো হবে না, আমাদের এর বেসিক জিনিসটা তো জানতে হবে। স্কয়ার রুটকে বাংলায় আমরা সকলেই জানি যে স্কয়ার রুটের বাংলা হচ্ছে বর্গমূল। তো স্কয়ার রুট, স্কয়ারের রুট, তাই তো, বর্গের মূল, মানে আমাদের একটা সংখ্যা কোথা থেকে উৎপত্তি হয়েছে, আমরা এর মানে এটাই বুঝি, একটা সংখ্যা কোথা থেকে উৎপত্তি হয়েছে সেই উৎপত্তি স্থলটা খুঁজে বার করা, তাই তো। আমরা একটু অন্যভাবে যদি বুঝি, তো দেখো, ধরো আমরা যখন লিখি 25, 25-এর স্কয়ার রুট, এটাকে কি বলে, স্কয়ার রুটের সাইন, তাই তো, বা বর্গমূলের সাইন। তো 25-এর বর্গমূল আমরা লিখে দিই 5। অনেকে আমরা হয়তো জানি না 5টা কি করে এলো, সেটা আমাদের আগে জানতে হবে। তো দেখো, আমরা 25 মানে তো 5 লিখে দিই, আর বর্গ মানে কি সেটা আগে একটু বলে দিই। দুটো সংখ্যা যদি আমরা গুণ করি সেটাকে আমরা বলি বর্গ। 5 গুণ 5 করলে 25 হয়। আর এখানে দেখো 25-এর বর্গমূল লিখছি, সেটা লিখছি কি 5। তাহলে এটা আমরা কি করে পাচ্ছি, আগে সবার আগে আমি বলে দিই, স্কয়ার রুটের দুটো সাইন হয়। একটা সাইন ওই যে আমরা লিখলাম কি একটা রুট, এইভাবে আমরা দিই একটা সাইন, আর একটা আমরা পাওয়ারে লিখি হাফ। পাওয়ারে লিখি হাফ, পাওয়ারে হাফ লিখি, তার মানে কি, এই যে 25টা আমরা লিখেছি, এই 25টাকে আমরা লিখতে পারি 25 টু দি পাওয়ার 1/2। ঠিক আছে, এবার আমি দেখাই যে এই 25-এর রুট থেকে আমরা 5 কি করে পাচ্ছি, রুট ওভার 25 থেকে 5 কি করে পাচ্ছি, বা 25-এর বর্গমূল করলে 5 কি করে পাচ্ছি। এই যে আমি কি বললাম, রুট ওভার 25 মানে হচ্ছে 25 টু দি পাওয়ার 1/2 বা হাফ। তাহলে 25কে আমরা কি লিখতে পারি, 5 গুণ 5 তার পাওয়ারে হাফ। এবার 5 গুণ 5কে আমরা কি লিখতে পারি, 5-এর স্কয়ার তার পাওয়ারে হাফ। তার মানে এটা কি হয়ে যায়, গুণ হয়ে যায়। তাহলে 5-এর পাওয়ারে 2 গুণ 1/2, 2 2 কেটে গেলে কত থাকছে, 5-এর পাওয়ারে 1 থাকছে। তার মানে এখানে হয়ে যাচ্ছে দেখো 5। তাহলে এভাবেই আমরা পাচ্ছি যে রুট 25 করলে 5 পাওয়া যায়। তার মানে কথা হচ্ছে আমাদের যে রুটের মধ্যে কোনো একটা সংখ্যা থাকলে, ধরো 625ই রয়েছে, রুটের মধ্যে যদি কোনো একটা সংখ্যা থাকে, সেটাকে আমরা দুটো সংখ্যার গুণফল আকারে লিখবো। ঠিক আছে, দুটো সংখ্যা আবার কি হতে পারে, যে কোনো সংখ্যা হলে হবে না, এখানে একই সংখ্যা হতে হবে। দুটো যদি একই সংখ্যা হয়, তবে আমরা এর রুট বার করতে পারবো, বা এটাকে আমরা পারফেক্ট স্কয়ার রুট বলবো। এটুকু আমি বোঝাতে পারলাম। তাহলে দেখো, আমরা স্কয়ার রুটের তো জানলাম SQUA, আর স্কয়ার রুটের পাওয়ার কত হয়, পাওয়ার বা ঘাত হয় হচ্ছে 1/2, আর স্কয়ারের ঘাত কত হয়, স্কয়ারের ঘাত হয় 2। তার মানে স্কয়ার কি, এই যে ধরো 4-এর স্কয়ার যদি আমি লিখি, 4-এর স্কয়ার কি হয়, 4 গুণ 4, তার মানে হচ্ছে 16। তাহলে এই যে এই দুইটা লিখেছি, এটাকেই বলছি পাওয়ার বা ঘাত। ঠিক আছে, এটুকু আমরা বুঝলাম। এবার দেখো, তোমরা যদি না জানো, আমার মতে 1 থেকে 20 অবধি সমস্ত স্কয়ার গুলো জানা প্রয়োজন, সমস্ত স্কয়ার। যেহেতু তোমরা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ, কম্পিটিটিভ এক্সামে 1-এর জন্য তোমরা কিন্তু অনেকটা পিছিয়ে যেতে পারো। তাই আমি সাজেস্ট করব 1 থেকে 20 অবধি যাদের মুখস্থ নেই, সমস্ত স্কয়ার ফার্স্টে মুখস্থ করে নাও। যদি এটা পুরোপুরি মুখস্থ হয়ে যায়, তারপরে 1 থেকে 30 অবধি সমস্তটা মুখস্থ করে নেবে, যাতে সবার আগে এগিয়ে থাকতে পারো। মানে 1 থেকে 30-এর স্কয়ার করতে গেলে যেন ভাবতে না হয়, বা 1 থেকে 30-এর মধ্যে যে স্কয়ার রুট গুলো থাকবে, মানে 1 থেকে 30 যেটা স্কয়ার রুট বেরোবে, তার মধ্যে থেকে যেন তোমাকে ভাবতে না হয়। ঠিক আছে, তো আমি এটা নিয়েই এগোবো যে তোমরা 1 থেকে 20 অবধি সমস্ত স্কয়ার মুখস্থ করে নিয়েছো। মানে এরকম ভাবে একটা খাতায় লিখে নেবে যে 1-এর স্কয়ার হচ্ছে 1, 2-এর স্কয়ার হচ্ছে 4, 3-এর স্কয়ার 9, এভাবে 20 অবধি তোমরা লিখে নেবে। 20 স্কয়ার হচ্ছে 4 2 0, মানে 400। আর একটা জিনিস বলে দিই, ধরো 4টে ডিজিটের তোমরা স্কয়ার
রুট বার করবে, মানে বর্গমূল বার করবে। ধরো পি কিউ আর এস এরকম 4টে ডিজিট রয়েছে, 1 2 3 4টে ডিজিট রয়েছে। এই 4টে ডিজিটে যখন স্কোয়ার রুট বার করবে, তোমার যে সংখ্যাটা তোমরা পাবে, যে অ্যান্সারটা তোমরা পাবে, সেটা হচ্ছে জোড়ায় জোড়ায় ধরবে। জোড়ার জন্য এই একটা ডিজিট, এই জোড়ার জন্য এক ডিজিট, তার মানে এখানে দুটো ডিজিটের পাবে। ধরো এক্স ওয়াই পেলে দুটো ডিজিটের সংখ্যা পাবে যদি 4টে থাকে। এবার যদি 5টা থাকে, পি কিউ আর এস টি এরকম 5টা রয়েছে, 5টা ডিজিটের তুমি বর্গমূল বার করবে, তখন সেটা পাবে 3টে ডিজিট পাবে। কি বললাম? 3টে ডিজিট পাবে। এটা একটু এটা জানলে অনেক সময় সুবিধা হয়, হয়তো অপশন দেখে আমাদের অ্যান্সার গুলো হয়ে যাচ্ছে, তার জন্য আমি জানিয়ে দিলাম। তখন আমরা বেসিক জিনিস জানলাম, এবার আমরা আস্তে আস্তে শর্ট ট্রিকের দিকে ঢোকার চেষ্টা করব। দেখো এখানে আমি লিখে নিয়েছি 1 থেকে 9 অবধি সমস্ত স্কোয়ার লিখে নিয়েছি। এবার কেন লিখে নিয়েছি সেটা আগে বুঝতে হবে। দেখো 1 স্কোয়ার করলে 1 হচ্ছে, 2 স্কোয়ার করলে 4, 3 স্কোয়ার করলে 9, 4 স্কোয়ার করলে 16, 5 স্কোয়ার করলে 25, 6 36, 7 স্কোয়ার করলে 49, 8 স্কোয়ার করলে 64, আর 9 স্কোয়ার করলে 81। এবার একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখো তো, এখানে দেখো আমি যদি ইউনিট ডিজিট ভাবি, ইউনিট ডিজিট মানে কি? একক স্থানীয় অঙ্ক। তো একক স্থানীয় অঙ্ককে আমরা ইউনিট ডিজিটই বলবো। ইউনিট ডিজিট এখানে দেখো 1 রয়েছে, 1 স্কোয়ার করলে এখানে কত রয়েছে? 1 রয়েছে। আর একটা জিনিস দেখো, 9 স্কোয়ার করলে এখানে ইউনিট ডিজিটটা দেখবো শুধু আমরা 1 রয়েছে ইউনিট ডিজিটে। তাহলে এখানে 1 আর এখানে 1 আছে। এবার 2 স্কোয়ার করলে দেখো 4 পাচ্ছি, তাহলে 4 আর কোথায় আছে? 4 রয়েছে, এখানে একটা 4 রয়েছে, আর দেখো 8-এর এখানে একটা 4 রয়েছে। তাহলে আমরা দেখো 4 ইউনিট ডিজিটটা কখন কখন পাচ্ছি? 4 যে ইউনিট ডিজিটটা রয়েছে এটা কখন পাচ্ছি? 2 স্কোয়ার করলে আর 8 স্কোয়ার করলে। আর একেরটাও লিখে নিই, আমরা 1 কখন পাচ্ছি? দেখো 1 পাচ্ছি হচ্ছে 1 স্কোয়ার করলে আর 9 স্কোয়ার করলে। 1 স্কোয়ার করলে আমরা কত পাচ্ছি? 1 পাচ্ছি ইউনিট ডিজিট। 9 স্কোয়ার করলে 81 হচ্ছে, তার মানে ইউনিট ডিজিট হচ্ছে 1। আবার 2 স্কোয়ার করলে পাচ্ছি 4, তাহলে 4 ইউনিট ডিজিট তো তাহলে 4 হয়ে যাচ্ছে, যেহেতু একটা সংখ্যা। আর 8 স্কোয়ার হচ্ছে, তাহলে এখানে ইউনিট ডিজিট পাচ্ছি 4। তাই জন্য এখানে 4 ইউনিট ডিজিট কখন পাচ্ছি? 2 স্কোয়ার করলে আর 8 স্কোয়ার করলে। এবার দেখো 9 রয়েছে এখানটায়, তাই তো? 9 রয়েছে। আর 9 কোথায় রয়েছে ইউনিট ডিজিটে? এই যে 7 স্কোয়ার করলে 49 পাচ্ছি, তার মানে ইউনিট ডিজিট 9, এখানেও 9। কি বললাম বুঝলে? এখানেও 9। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? যে 9 কখন পাচ্ছি? 3 স্কোয়ার করলে আর 7 স্কোয়ার করলে। তারপর কি রয়েছে? 16, 6 পাচ্ছি। দেখো 6 কখন কখন পাচ্ছি? এটা দিয়ে করি। 6 এখানে 6 রয়েছে, আর একটা কোথায় 6 রয়েছে? এখানে 6 রয়েছে। তার মানে 3 স্কোয়ার করলে, সরি 4 স্কোয়ার করলে 6 পাচ্ছি, আর 6 স্কোয়ার করলে 6 পাচ্ছি। তার মানে 6 কখন কখন পাচ্ছি? দুটো ক্ষেত্রে পাচ্ছি। সবগুলোই দেখো দুটো ক্ষেত্রেই পাচ্ছি। এক হচ্ছে 4 স্কোয়ার করলে, আর একটা হচ্ছে 6 স্কোয়ার করলে 6 পাচ্ছি। আর শেষে পড়ে রয়েছে দেখো 5 পড়ে রয়েছে। তাহলে এই 5টা কখন পাচ্ছি? 5 ইউনিট ডিজিট 5 কখন পাচ্ছি? এটা শুধুমাত্র একটার ক্ষেত্রে, একটা সংখ্যার ক্ষেত্রে, মানে 5 স্কোয়ার করলে 5 পাচ্ছি। তাহলে এটা আমরা কেন করব? এটা ভালো করে বুঝবে, ভালো করে বোঝো। দেখো আমাদের তো এটা মনে রাখতে হবে, আমি তো আর এমনি করাচ্ছি না। কিভাবে মনে রাখবে? যে যখন ইউনিট ডিজিট 1, তার মানে ইউনিট ডিজিট এরকম ভাবে 1 কখন হয়? একটা যদি তুমি খুঁজে বার করতে পারো, এই একটা সংখ্যা যদি খুঁজে বার করতে পারো, তাহলে আর একটা পেয়ে যাবে। এই 1 ইউনিট ডিজিট কখন হবে কি করে বুঝবে? যে 1 স্কোয়ার করলে তো 1 হচ্ছে, তার মানে 1 স্কোয়ার করলে হবে 1। আর দেখো এই 1 আর 9 যোগ করলে কত হচ্ছে? 10। 2 আর 8 যোগ করলে কত হচ্ছে? 10। 3 আর 7 যোগ করলে কত হচ্ছে? 10। 4 আর 6 যোগ করলে কত? 10। আর 5, এখানে তো একটাই রয়েছে 5, এটা নিয়ে ভাবার দরকার নেই। কি বললাম বুঝতে পারলে? তাহলে 1 আর 9 যোগ করলে 10 হচ্ছে। তাহলে আমি যদি একটা পেয়ে যাই, তাহলে আমি 9টা অটোমেটিক্যালি পেয়ে যাবো। 10 থেকে 1 বাদ দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে 9। আর 4-এর ক্ষেত্রেও তাই, যদি 2টা পেয়ে যাই, 2 দুগুণে 4, এভাবে আমাদের ভেবে নিতে হবে। তার জন্যই বলছি 1 থেকে 30 অবধি তোমরা স্কোয়ারগুলো মুখস্থ করে নেবে ভালো করে। এটুকু ঠিক আছে? তাহলে এইটুকু তোমরা এক কাজ করো, স্ক্রিনশট নিয়ে নাও এবং পরে এটা কপিতে বা খাতাতে লিখে নেবে তোমরা, ঠিক আছে? চলো আমরা কোশ্চেনে যাই। কোশ্চেন যখন করব তখন দেখবে কতটা ইন্টারেস্টিং হয় স্কোয়ার রুট বার করা। তোমরা এতদিন যা শিখেছো তার থেকে অনেক অনেক বেশি ইন্টারেস্টিং হবে এবং খুব তাড়াতাড়ি করে ফেলবে তোমরা। তো চলো কোশ্চেন দেখি কি রয়েছে। এই যে 1849 4টে ডিজিটের রয়েছে, তাহলে এটার আমরা স্কোয়ার রুট কি করে বার করব? ফার্স্ট কাজ হচ্ছে তোমাদের, এই যে ডান দিক থেকে তোমরা দুটো করে ভাগ করে নেবে। এখানে দুটো ভাগ করে নিলে তাহলে তারপরে যেটা আছে সেটা থেকে যাক।
এখানে যদি 3টে থাকতো তাতেও কোনো প্রবলেম নেই। কি বললাম বোঝা গেল? জাস্ট ডান দিক থেকে দুটো তুমি ভাগ করে নিলে। এইবার ওই যে আমরা যে জিনিসটা করলাম এর আগে, এই যে এটা করলাম, এটাকে তোমরা তো বললাম কপিতে লিখে নিতে, প্রথম প্রথম দেখে করো, তারপর তো না দেখে করবে। তো দেখো এই জিনিসটা যে আমি লিখে নিলাম এখানে ইউনিট ডিজিট, তারপরে আমাদের ফার্স্ট স্টেপ কি বললাম, প্রথমে দুটো ভাগ করে নেবে, তারপরে বাকি ডান দিকে যে কটা থাকে থাকুক, ঠিক আছে? তো ফার্স্ট স্টেপ আমাদের কাজ হয়ে গেল। সেকেন্ড স্টেপে দেখবো ইউনিট ডিজিটে কি আছে। সেকেন্ড স্টেপে কি দেখবো, ইউনিট ডিজিটে কি আছে। ইউনিট ডিজিটে আছে কত? 9। তার মানে ইউনিট ডিজিটে কত রয়েছে? 9 রয়েছে। তাহলে 9 আমরা কি কিভাবে পাবো দেখো তো। 9 ইউনিট ডিজিটে কি রয়েছে? এই 9 রয়েছে। 9 এর জন্য আমরা কি কি পাবো? 3 স্কোয়ার করলে 9 হয়, আর 7 স্কোয়ার করলে 9 হয়, তাই না? তাহলে এখানে আমরা লিখবো কি, 3 স্কোয়ার করলে 9 হচ্ছে, আর 7 স্কোয়ার করলে 9 হচ্ছে। তাহলে এদিকটা তো আমরা পেয়ে গেলাম, ডান দিকের মানে একক স্থানীয় অঙ্কটা আমরা পেয়ে গেলাম। হয় 3 হবে, এবার কোনটা হবে সেটা এখনো জানি না, 3 হতে পারে অথবা 7 হতে পারে। তাহলে আমাদের 3 নাম্বার স্টেপ হয়ে গেল। 3 নাম্বার স্টেপ, 3 নাম্বার নয়, এটা 2 নাম্বার স্টেপে গেল। 2 নাম্বার স্টেপ হয়ে গেল। এবার 3 নাম্বার স্টেপে কি করব, বাকি যেটুকু পড়ে আছে সেটুকু দেখি। কতটুকু পড়ে আছে? 18 পড়ে আছে। এবার তোমরা জাস্ট স্কোয়ার করবে। মানে কিরকম করবে স্কোয়ার? 18 আছে, এর কাছে পারফেক্ট স্কোয়ার নাম্বার খুঁজতে হবে। মানে কিরকমটা আমি বলে দিচ্ছি। ধরো 2 স্কোয়ার করলে 4, 3 স্কোয়ার করলে 9, 4 স্কোয়ার করলে 16, আর 5 স্কোয়ার করলে 25। তাহলে 18টা কার কাছে আছে? দেখো আমরা যখন ভাগ করি, ভাগ করলে নিশ্চয়ই বড় সংখ্যা দিয়ে আমরা ভাগ করি না সবসময়, যাতে ছোট সংখ্যাটা পাই, যে সংখ্যাটা আমার দেওয়া আছে তার থেকে যদি ছোট পাই সেভাবে করি। এখানেও সিমিলারিটি রয়েছে। মানে আমরা 4 স্কোয়ার করলে কত হচ্ছে? 16 হচ্ছে। তাহলে 4 স্কোয়ার 16 হচ্ছে, 5 স্কোয়ার তো 25 হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমাদের তো বেশি নিলে হবে না, ঠিক তার আগের কমটা নিতে হবে, তাই তো? একদম কাছাকাছি যে কম নাম্বারটা পাচ্ছিস, পারফেক্ট স্কোয়ার নাম্বার পাচ্ছিস, সেটাকে আমরা নেব। তো আমরা দেখো কিভাবে আমরা এটা ভাববো। 2 স্কোয়ার করলে 4 হচ্ছে, 3 স্কোয়ার করলে 9, 4 স্কোয়ার করলে 16 হচ্ছে, 5 স্কোয়ার করলে 25 হয়ে যাচ্ছে। তাহলে 25 তো বেশি হয়ে যাচ্ছে, 5 স্কোয়ার তো নেওয়া যাবে না, তাহলে আমাদের নিতে হবে 4 স্কোয়ার। তাহলে আমাদের এখানে হয়ে যাবে 4। তাহলে আমাদের অ্যান্সার হবে হয় 43 না হলে 47। এবার কোনটা হবে সেটা কি করে বুঝবো? এটা হচ্ছে 4 নাম্বার স্টেপ। কি করে বুঝবো এবার দেখো, এই যে এখানে যে নাম্বারটা লিখেছো তার পরের ডিজিট আমরা সকলেই জানি, 4 × 5 করে দেব। মানে 4 এর পরের ডিজিট হচ্ছে 5, তাহলে 4 এর সাথে 5 মাল্টিপ্লাই করে দেবো। মাল্টিপ্লাই করে দিলাম, কত হলো? 20 হলো। এটাকে আমরা বলছি রেফারেন্স পয়েন্ট। তো তোমাদের অত জানার দরকার নেই যে এটাকে আমরা কি বলছি, রেফারেন্স পয়েন্ট বলছি না কি বলছি, এসব জানার দরকার নেই। তুমি এটুকু জেনে রাখো যে 4 এর পরের ডিজিট কত? 5, 4 5 কত হচ্ছে? 20 হচ্ছে। এবার কি করবে, এই যে এই 18 নাম্বারটা যেটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে, এই 18 নাম্বারটা যে ফার্স্ট হাফে যেটুকু দেওয়া আছে সেটা কি 20 থেকে বেশি না কম সেটা নিশ্চয়ই বার করতে পারবে। তাহলে এটা কি 20 থেকে কম আছে, তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে কমটা। কম কোনটা? 43। কি বললাম, এখানে 20 থেকে 18 কি ছোট, তাহলে আমাদের অ্যান্সার হবে ছোট নাম্বারটা। আর যদি এটা যদি বড় হতো, ধরো এখানে হতো যদি 22, তাহলে হতো আমাদের বড় নাম্বারটা 47 হয়ে যাবে। তো তাহলে এটার অ্যান্সার হচ্ছে 43। আমি বোঝাতে পারলাম? যদি ক্লিয়ার না হয় কোনো প্রবলেম নেই, আরো কোশ্চেন রয়েছে। দেখো 5184 রয়েছে। তাহলে ফার্স্ট স্টেপ কি, আমরা দুটো আলাদা করে নেব, বাকি যেটুকু পড়ে থাকলো সেটা থাক। তাহলে এখানে ইউনিট ডিজিটে 4 রয়েছে, তাহলে আমাদের নাম্বার কি কি হতে পারে? এখানে ডিজিট কি হতে পারে? একটা হচ্ছে 2 স্কোয়ার করলে কত হয়? 4 হয়। তাহলে একটা যদি 2 হয় আর একটা হয়ে যাবে কত? 2 আর কত দিয়ে 10 হয়? 8 এ 10 হয়। তাহলে একটা হয়ে যাবে 2, না হলে হয়ে যাবে 8। এবার এদিকটা দেখি, দেখো 6 স্কোয়ার করলে হয় 36, 7 স্কোয়ার করলে হয় 49, 8 স্কোয়ার করলে 64, অনেক বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমরা নেব 7। তাহলে অ্যান্সার হবে হয় 78 না হলে 72। এবার কি করে বুঝবো 78 হবে না 72 হবে? তাহলে আমরা এই যে 7 এর পরের ডিজিট কত? 8। তাহলে 7 × 8 করলে 7 8 কত? 56 হচ্ছে। 56 থেকে কত? 51 কি ছোট না বড়? 51 হচ্ছে ছোট। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে ছোটটা, 72 হয়ে যাবে অ্যান্সার। দেখো কত ইজিলি হচ্ছে। তারপর এটা দেখো 96 এ 6 নেব। তাহলে 6 কি কিভাবে পাচ্ছি? 6 6 কত হয়? 36 হয়। তাহলে ইউনিট ডিজিট পাচ্ছি 6, তাহলে হয় 6 হবে, আর না হলে 6 আর 10 কত যোগ করলে 10 হয়? 6 এর সাথে 4 যোগ করলে হয় 6, না হলে 4 ইউনিট ডিজিটটা।
এবার দেখো 8 8 64, 9 9 81, তাহলে 8 দিয়ে দেবো আমরা 8, তাহলে অ্যান্সার হবে হয় 86 না হলে 84। এবার কোনটা হবে? 8 এর পরের ডিজিট কত? 9, 8 ইন্টু 9 করলে 72 হচ্ছে, 72 থেকে 73 কি বড়, তাহলে আমাদের অ্যান্সার হবে বড়টা, এই যে 86 হয়ে যাবে এটার অ্যান্সার। চলো তারপরেরটা দেখে নিই। দেখো কত ইজিলি হয়ে যাচ্ছে। এখানে কি পাবো? 3 পাবো, না হলে কি পাবো 3, তাহলে 7, তাহলে 7 পাবো। এখানে আছে 44, দেখো 6 6 কত হচ্ছে? 36, আর 7 7 কত হচ্ছে? 49, বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা 6 নেব, তাহলে হয় 63 হবে নাহলে 67 হবে। এবার কোনটা হবে? 6 এর পরের ডিজিট কত? 6 এর পরের ডিজিট তো 7, 6 7 কত হচ্ছে? 42, 42 এর থেকে কি 44 বড়, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 67। দেখো কত ইজিলি হয়ে যাচ্ছে। তারপরেরটা 6 রয়েছে, তাহলে 6 থাকলে একটা হচ্ছে 4 আর একটা হচ্ছে 6, এদের যোগফল কত হচ্ছে? 10 হচ্ছে। ওকে, এবার দেখো 29 আছে, 29 এর আগের পার্টের স্কয়ার কত? 25, তার মানে 5 এর স্কয়ার, আর 6 স্কয়ার করলে 36 হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা এখানে নেবো 5 এর স্কয়ার, তাহলে 5 হয় অ্যান্সার হবে 54 না হলে হবে 56। এবার কোনটা হবে? 5 এর পরের ডিজিট কত? 6, তাহলে 5 6 কত? 30 হয়ে যাচ্ছে, 30 এর থেকে এটা কি ছোট, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 54। বোঝা গেল? এবার দেখো এই পারফেক্ট, এই যে স্কয়ার, এগুলো সব পারফেক্ট স্কয়ার নাম্বার, আমরা সবই কি করছি? পারফেক্ট স্কয়ার নাম্বারেরই বর্গমূল বার করছি। এবার এর মধ্যে তো কিছু এক্সেপশন রয়েছে, সেই এক্সেপশন গুলো এবার আমি বলে দিচ্ছি। দেখো দুটো দেখতে পাচ্ছ এখানে রয়েছে। ফার্স্টে একই রকম নিয়ম, এভাবে করে নিলে 6 আছে, তাহলে একটা হয় 4 হবে না হলে হবে 6। এবার কি 12 পড়ে আছে, তাহলে 3 3 9, 4 4 16, তাহলে 3 দিয়ে যাবে, অ্যান্সার হবে হয় 34 না হলে 36। এবার কোনটা হবে? আমরা কি করছিলাম? 3 ইন্টু 4, 3 4 গুণ করছিলাম 12, 12 থেকে এটা কি বড় না ছোট? কিন্তু দেখো 12 এখানে যেটা পাচ্ছি আর এখানে যেটা রয়েছে সেম হয়ে যাচ্ছে, তাহলে সেম হয়ে গেলে তখন কি করবে? খুব সুন্দর এই নিয়মটা, যে এখানে গিয়ে কিন্তু অনেকে আটকে যাবে, তখন তারা কি করবে? আবার ভাগ প্রক্রিয়ায় যে আমরা ছোটবেলায় যে নিয়ম শিখেছিলাম এইভাবে তখন বর্গমূল করতে শুরু করবে, তাহলে সময়টা অনেকটা খেয়ে নেবে। তখন তোমরা কি করবে? এখানে এটার সাথে যখন এটা সমান হয়ে যায়, সব সময় অ্যান্সার হয়ে যাবে বড়টা। কি বললাম? যদি সমান হয়ে যায় অ্যান্সার হয়ে যাবে বড় সংখ্যাটা, তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে 36। সেম টাইপ এটাও রয়েছে। এখানে কত পাচ্ছি? এক হচ্ছে 4 পাচ্ছি, না হলে 6 পাবো। এখানে 6 আছে, তাহলে 2 দুগুণে কত? 4, আর 3 3 9, তাহলে 2 পাচ্ছি, হয় 24 হবে না হলে 26 হবে, তাহলে 2 পাচ্ছি, তো 2 এর পরের ডিজিট কত? 3, 3 দুগুণে কত হয়ে যাচ্ছে? 6 হয়ে যাচ্ছে, তাহলে 6 এর থেকে দেখো এটা বেশিও না কমও না, একদম সমান সমান রয়েছে। সমান থাকলে কি হবে? আমরা বড়টা নেব, কত নেব? 26, তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে 26। 676 এর বর্গমূল হচ্ছে 26। চলো তারপরে দেখে নিই। দেখো এটা 5টা ডিজিটের রয়েছে, সেম এখানে দুটো নিলে, তাহলে এই দুটোকে নিয়ে দেখো 9 রয়েছে, 9 থাকলে কত হয়? 3, না হলে হবে 3 আর 7 হচ্ছে 10, তার মানে 7 হয়ে যাবে। এখানে 106 আছে, তাহলে 9 9 9 স্কয়ার করলে 81, 10 স্কয়ার করলে 100, 11 স্কয়ার করলে 121, তাহলে 121 তো বড় হয়ে যাচ্ছে। আমাদের আগেরটা কত আছে? 10 স্কয়ার 100, তাহলে এখানে আমরা পাবো কত? 10। তাহলে হয় অ্যান্সার হবে 103 না হলে হবে 107। এবার কোনটা হবে? 10 এর পরের ডিজিট কত? 11, তাহলে এটা মাল্টিপ্লাই করলে হয় 110, তাহলে 110 এর থেকে কি 106 বড় না ছোট? ছোট, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে ছোটটা 103। 103 হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো তারপরে এটা দেখে নিই কত ইজিলি হচ্ছে। তোমরা বুঝতে পারছো কত বড় বড় নাম্বার কত ইজিলি, না হলে তোমাদের ভাগ প্রক্রিয়ায় করতে হতো। আজকের লাস্টে যে বর্গমূলটা দেওয়া আছে এটা তোমাদের জন্য হোমওয়ার্কে থাকলো, তোমরা বাড়িতে করবে এটা, এবং কত অ্যান্সার হলো অবশ্যই তোমরা জানাবে। আজকের ক্লাস এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। থ্যাংক ইউ।